এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 76 এর প্রবলেম নাম্বার 1। এখানে কি বলছে দেখো, on 14 July 1885 earthquake with magnitude 7 took place in Manikganj। তারপরে আরেক দিন earthquake with a magnitude 5.1 took place at অমুক জায়গা। লোকেশনটা এখানে রেলেভেন্ট। সো জিজ্ঞেস করছে যে হাউ মেনি টাইমস স্ট্রঙ্গার ওয়াজ দ্য মানিকগঞ্জ আর্থকুয়েক দেন দ্য রাঙ্গামাটি আর্থকুয়েক। তো চলো ফর্মুলা দিয়ে দিব যে ধরো মানিকগঞ্জের ক্ষেত্রে আমাদের এখানে 7 ইকুয়ালস টু লগারিদম I/S হবে, এবং এই জিনিসটাকে তুমি চাইলে লিখতে পারো 10 to the power 7 সমান সমান I/S। সিমিলারলি আমাদের রাঙ্গামাটি, এখানে যে রাঙ্গামাটি বলছে, রাঙ্গামাটির ক্ষেত্রে আমাদের 5.1 এটা সমান সমান লগারিদম I/S। আচ্ছা, এখানে এটা I1 হবে, এটা I2 হবে। অবশ্যই দুইটা I ডিফারেন্ট, কারণ একটা মানিকগঞ্জের আর্থকুয়েকের I আর একটা রাঙ্গামাটির আর্থকুয়েকের I। সো এটাকে আমরা লিখব 10 to the power 5.1 সমান সমান I2/S, I1। তারপরে আমরা যেটা করব, এই যে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। সো আমাদেরকে জিজ্ঞেস করছে হাউ মাচ স্ট্রঙ্গার। সো এটা হুবহু আগের ম্যাথ। আমরা এখানে 1/2 করব, বড়টা থেকে ছোটটা করাই বেটার। সো আমরা সেটাই করব, 1/2। তাহলে কি আসতেছে 10 to the power 7 ডিভাইড 10 to the power 5.1 সমান সমান I1/S। আমি সরাসরি মাল্টিপ্লাই লিখে দেব S/I2, এবং এর পরের লাইনটা হইল 10 to the power 7 minus 5.1। আর এদিকে কিন্তু ইকুয়াল সাইনটা একটু ঠিক জায়গায় দিই। আর এ পাশে কিন্তু S কাটা যাচ্ছে, S কাটা যাচ্ছে, সো কাটা যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমার I1/I2 আসতেছে। সো পরের লাইনটা হবে 7 minus 5.1 মানে 1.9 হয়। সো এটা 10 to the power 1.9। আর এই I2টিকে আমি চাইলে এ পাশে আনতে পারি I2, এদিকে I1। সো এখান থেকে তুমি বলতে পারো যে I1 অথবা হয়তো যেটা মানিকগঞ্জের আর্থকুয়েক ছিল সেটা সমান সমান 10 to the power 1/9 টাইমস অফ I2। সো এটাই আমাদের অ্যান্সার। আসো পরের ম্যাথে যাই। আমাদের এখানে প্রবলেম 2তে বলছে অ্যাট দ্য বিগিনিং অফ লাস্ট সেঞ্চুরি, মানে এখানেও একটা ডেট দিছে যেটা আমাদের ম্যাথের সাথে ইরেলেভেন্ট। আর্থকুয়েক ইন নর্থ আমেরিকা ওয়াজ রেকর্ডেড তোমার 8.3 ম্যাগনিটিউড। আবার আরেকটা আর্থকুয়েকের কথা বলছে যেটা কি না উইচ ওয়াজ 4 টাইমস স্ট্রঙ্গার দেন দ্য নর্থ আমেরিকান আর্থকুয়েক, যেটা আমরা শুরুতে দেখছি যে 8.3, রাইট। সো এখানে বলছে হোয়াট ওয়াজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য সাউথ আমেরিকান আর্থকুয়েক, মানে সেকেন্ড যে আর্থকুয়েকটা এটার ভ্যালু দেওয়া নেই, এটাই বের করতে হবে। সো এখানেও ফর্মুলা দিলেই ম্যাথটা পারা যাবে আশা করি। সো প্রথম ক্ষেত্রে আমাদের এই ফার্স্ট কেস যেটা, মানে ফার্স্ট কেস বলতে এটা আমরা সাউথ না, এটা হলো নর্থ আমেরিকা। শুরুতে নর্থ আমেরিকা লিখে দিই সুবিধার্থে। নর্থ আমেরিকার কথা ফার্স্ট আর্থকুয়েক, এটা হইল 8.3 সমান সমান এই লগারিদম ধরো I1 ধরি প্রথম আর্থকুয়েকের জন্য I1/S। সো এটাকে আমরা যেটা সববার লিখতেছি যে 10 to the power 8/3 ইকুয়াল টু I1/S হবে, I1/S। এটা আমাদের গেল ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড যে আর্থকুয়েকটা মানে সাউথ আমেরিকার আর্থকুয়েক, এটার কিন্তু আমাদের ম্যাগনিটিউড বলে দেয় নাই।
সো চলো আমরা এটার ম্যাগনিটিউড ধরে নেই এক্স। সো এই এক্স যে ম্যাগনিটিউডটা, এটার ভ্যালু ধরো লগারিদম I2/s, এবং এটা থেকে আমরা লিখব 10 টু দি পাওয়ার এই এক্স সমান সমান I2/s ধরে নিছি। চলো এখানে লেট ধরি, লেট। এখন আমাদেরকে বলে দিছে যে সাউথ আমেরিকার আর্থকোয়েকটা 4 টাইমস। তো আমরা এখানে যেটা করব, আসো আমরা যেভাবে বাকি ম্যাথগুলো করছি ওভাবেই আগাই। এখানে 10 টু দি পাওয়ার 8/3 ডিভাইড 10 টু দি পাওয়ার এক্স সমান সমান I1/s ইন্টু s/I2, মানে ডিভাইড থেকে আমি উল্টা সরাসরি মাল্টিপ্লাই করে দিছি। সো এটাকে ইকুয়েশনে আনার একটাই উদ্দেশ্য যে আমরা এটাকে একটি ভ্যারিয়েবল এক্সের আকারে একটা ইকুয়েশন বানানোর ট্রাই করতেছি। তো আসো পরের লাইনে দেখি কি হয়। আসো পরের লাইনে, আর এখান থেকে 10 টু দি পাওয়ার 8/3 এটা লেখা যায় 10 টু দি পাওয়ার 8/3 মাইনাস এক্স সমান সমান এই এস কাটা যাবে, সো এখানে I1/I2। আর এখানে বলছে, আসো সাইড নোট দিয়ে তোমাকে বুঝাই। এখানে বলছে সাউথ আমেরিকার যে আর্থকোয়েক, এই সাউথ আমেরিকার আর্থকোয়েক সমান সমান 4 টাইমস স্ট্রঙ্গার দেন নর্থ আমেরিকা, মানে নর্থ আমেরিকার আর্থকোয়েকের 4 গুণ, মানে নর্থ আমেরিকার আর্থকোয়েকের সাথে 4 গুণ করলে সাউথ আমেরিকার আর্থকোয়েকের ম্যাগনিটিউড আসবে। তোমরা যদি কখনো এরকম ল্যাঙ্গুয়েজে একটু কনফিউজ হয়ে যাও, সবসময় একটা কথা মনে রাখবা যে প্রশ্নের মধ্যে কোন জিনিসের মান বেশি এটা বের করব, এটা খেয়াল করব। মানে এরকম যখনই তোমাকে কোশ্চেন এরকম ল্যাঙ্গুয়েজে বলে দিবে, যে ধরো এখানে যেরকম বলছে যে একটা আর্থকোয়েক আরেকটা আর্থকোয়েকের 4 গুণ, সো এরকম কম্প্যারিজন দিয়ে দিলে তুমি যদি কখনো কনফিউজ হও যে কোনটার সাথে 4 গুণ করবা, তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো যে আমরা এখানে সাউথ আমেরিকার সাথে 4 গুণ করলাম না কেন। সো এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য তুমি যেটা করবা, প্রথমে দেখবা যে কোন কোয়ান্টিটিটা বেশি। যেরকম ল্যাঙ্গুয়েজে দেখো এখানে বলছে সাউথ আমেরিকা উইচ ওয়াজ 4 টাইমস স্ট্রঙ্গার, মানে সাউথ আমেরিকার আর্থকোয়েকটা স্ট্রঙ্গার বলে দিছে, রাইট? মানে এখানে কিন্তু বলছে সাউথ আমেরিকার আর্থকোয়েকটা স্ট্রঙ্গার। এখন কমন সেন্স অ্যাপ্লাই করো। তোমার যদি একদিকে একটা বড় লোক থাকে, আমি ধনী লিখি তাইলে একটু লেখার জায়গা হবে। তোমার এক পাশে যদি ধনী মানুষ থাকে, অন্য পাশে যদি গরিব মানুষ থাকে, গরিব মানুষের সাথে গুণ করলেই কিন্তু সে ধনী মানুষের সমান হবে। বুঝা গেছে? মানে এই পাশে মনে করো যে ধনী মানুষের টাকা, এ পাশে মনে করো গরিব মানুষের টাকা। সো গরিব মানুষের কাছে যত টাকা আছে, এটার সাথে তুমি একটা নাম্বার গুণ করলে বা এই টাকাটাকে বাড়াইলে না তোমার এই ধনী মানুষের সমান হবে, রাইট? সো সিমিলারলি এখানে যেহেতু বলে দিছে যে সাউথ আমেরিকার আর্থকোয়েক স্ট্রঙ্গার, মানে সাউথ আমেরিকার আর্থকোয়েকের ম্যাগনিটিউডটা বেশি হবে, তার মানে অবশ্যই নর্থ আমেরিকার এই আর্থকোয়েকের সাথে 4 গুণ করলেই তোমার এখানে সাউথ আমেরিকার আর্থকোয়েকের সমান হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা ম্যাথে ফিরে যাই। তো আমাদের এখানে আর নর্থ আমেরিকার আর্থকোয়েকটা কিন্তু আমাদের I1 ছিল। সো এখানে তাহলে I1-এর সাথে কিছু একটা গুণ হইতে হবে এবং তারপরে সেটা I2 এর সমান হবে। সো সেক্ষেত্রে আমরা এই I2টাকে এপাশে নিয়ে এই 10 টু দি পাওয়ার 1/10 টু দি পাওয়ার 8/3 মাইনাস এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে আবার লিখি। সো আমরা কি করছি, আমরা আগের ইকুয়েশনটা একটু সাজায় নিছি, যেখানে I2 সমান সমান 1/10 টু দি পাওয়ার 8/3 মাইনাস এক্স, সো এখানে আমরা আগের ইকুয়েশনটা একটু সাজায় নিছি, যেখানে I2 সমান সমান 1/10 টু দি পাওয়ার 8/3 মাইনাস এক্স, সো এখানে আমরা 10 টু দি পাওয়ার 8/3 মাইনাস এক্স
10⁻8/3 মাইনাস এক্স ইন্টু I1 হয়েছে। মানে বেসিক্যালি আমরা নিচের I2টাকে ডান পাশে নিয়ে আসছি আর লেফট সাইডের এই ভ্যালুটাকে এই রাইট সাইডে ডিভাইড আকারে নিয়ে আসছি। সো এখন তুমি যদি কোয়েশ্চেনের দিকে একটু লক্ষ্য করে দেখো, তোমার কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেনে বলছে কিন্তু যে সাউথ আমেরিকার আর্থকোয়েকটা নর্থ আমেরিকার আর্থকোয়েকের 4 টাইমস, মানে এই গুণটা কিন্তু 4 টাইমস বলছে। তার মানে কিন্তু আমাদের এখানকার এই ভ্যালুটাই সমান সমান 4। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখন বলা যায় যে 1/10⁻8/3 মাইনাস এক্স সমান সমান আমাদের 4। সো এর পরের লাইনটা যেটা আসে সেটা হলো, একটু সুন্দর করে লিখি, আমরা দুই পাশে উল্টায় দিই, 10⁻8/3 মাইনাস এক্স সমান সমান আমার 1/4 আসতেছে। সো এখন আমরা লগারিদমের আবার ফিরে যাব। সেটা হইল আমরা এই ইকুয়েশনটাকে লগারিদমের আকারে এক্সপ্রেস করব। সেটা হইল লগারিদম, এখানে আমাদের এক্সপোনেন্টের নিচে বেস 10, সো আমরা এখানে বেস 10ই রাখবো। এই 10টা না লিখলেও চলতো, তাও সুবিধার্থে লিখলাম। এবং এই পাশে ব্র্যাকেটে যেটা থাকবে এটা হইল রাইট সাইডের যেই ভ্যালুটা, এটা হবে মানে 1/4। এবং তোমার এই এক্সপোনেন্ট যেটা আছে উপরে, এটাই আমাদের রাইট সাইডে বসে যাবে, মানে 8.3 মাইনাস এক্স। তার মানে কিন্তু কি আসতেছে দেখো, তার মানে আমাদের এখানে 8/3, আমরা এক্সটাকে ওপাশে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে যাব এবং লগারিদমটাকে রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে কি আসতেছে 8/3, অথবা আমরা এক্সটাকে রাইটে নিয়ে আসবো এবং এই লগারিদমকে লেফটে নিয়ে আসি। আসো, এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হইল এক্স সমান সমান 8/3 মাইনাস লগারিদম 1/4। সো এটাই আমাদের মেইন অ্যান্সার, এটাই এক্সের ভ্যালু। সুন্দর না আসলেও ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে যেই ভ্যালু দিছে সেই অনুযায়ী তোমার ম্যাথের অ্যান্সার আসবে। সো এখন আমরা একটা নতুন টপিক শুরু করব। সেটা হইল তোমাদের বইতে সাউন্ড রিলেটেড কিছু ম্যাথ দিছে, এটাও লগারিদমেরই ম্যাথ, এতক্ষণ যেই ম্যাথ করছি ওটার মতোই, খালি এখানে তোমার সাউন্ড রিলেটেড কিছু বলতে খালি একটাই ফর্মুলা আছে। তো চলো ফর্মুলাটা আমরা দেখি। সো শুরুতে ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা হইল ডি সমান সমান 10 ইন্টু লগারিদম বেস 10 লিখে দিই, আসে I/s। সো দেখতে পাচ্তেছো যে ফর্মুলাটা অনেকটা আগের তোমার আর্থকোয়েকের কনসেপ্টের ফর্মুলার মতোই, খালি এখানে মাঝখানে 10 আছে। সো এটা মূলত তোমার সাউন্ড রিলেটেড। সো আসলে তোমাকে এখানে বুঝাই দিই কোনটা কি। সো এখানে ডি এর নাম হইল আসলে ডেসিবেল। সো এই ডেসিবেলটা হইল তোমার সাউন্ডের ইন্টেন্সিটি মেজার করার একটা ইউনিট। সো এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, খালি এইটুকুই মনে রাখো যে এটা সাউন্ড ইন্টেন্সিটির একটা ইউনিট, ইন্টেন্সিটি। সো সাউন্ড ইন্টেন্সিটির ইউনিট, এবং এখানে আই হইল আগের মতোই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এবং এস হইল এখানে এস বলতে সেটা হইল মিনিমাম ইন্টেন্সিটি। আমি তোমাকে পরে বুঝাই দিচ্ছি এই ইন্টেন্সিটি বলতে কি বোঝাচ্ছে, খালি এটা মাথায় রাখো যে আই হইল ম্যাক্সিমাম ইন্টেন্সিটি এবং এস হইল মিনিমাম ইন্টেন্সিটি। সো
তোমাদের এখানে তোমাদের ইংলিশ ভার্সনের যে বইটা আছে সেখানে তোমাদের একটা কারেকশন করতে হবে। সেটা হইল পেজ নাম্বার 77-এ একদম শুরুতে যেই লাইনটা যেখানে x ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি লেখা, এখানে ম্যাক্সিমামের জায়গায় আসলে মিনিমাম হবে। সো তোমরা যদি বাংলা ভার্সনের বইটা দেখো সেখানে কিন্তু সর্বনিম্নই লিখছে। সো আসো তোমাদেরকে দেখাই, এই যে আমার কাছে দুইটা বই আছে এখানে। সো তোমাদের এটা ইংলিশ ভার্সনের বই, ইংলিশ ভার্সনের বইতে এই তোমাদের এই যে পেজ নাম্বার 77 এখানে এই যে পেজ নাম্বার 77 যেটা, এই পেজে তোমার একদম প্রথমে তোমার এই যে লাইটের ইন্টেন্সিটির এখানে এস বলতে কিন্তু বলছে যে এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, রাইট, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বিলো উইচ হিউম্যানস ক্যান নট হিয়ার, এরকম একটা কথা লিখছে। সো বাংলা ভার্সনের বইতে আবার কি আছে দেখো, বাংলা ভার্সনের বইতে তোমার এই সাউন্ডের এখানে এই যে সাউন্ডের ফর্মুলার এখানে লিখছে যে এস সমান সমান কেন বলছে ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটার শব্দের সর্বনিম্ন, রাইট। সো এখানে সর্বনিম্ন তীব্রতা বলছে। সো এটাই দেখানোর বিষয় ছিল। চলো আমরা ক্লাসে ফেরত যাই। এখানে সো মেন কথা এখানে তোমার কারেকশন করে মিনিমাম ইন্টেন্সিটি লিখে দিতে হবে। মিনিমাম ইন্টেন্সিটি লিখে নিও। তো এখানে মূলত ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি কি অত থিওরিতে যাচ্ছি না আমি। যদি কারো ইন্টারেস্ট লাগে তাহলে তোমরা এটা নিয়ে ফার্দার রিডিং করতে পারো। সো এখন আমরা যেটা করব, আমরা এটাকে ফার্দার ভাগ করার জন্য এখানে যে মাল্টিপ্লাই আকারে আছে এই মাল্টিপ্লাই থেকে আমরা এই লগারিদমকে 2 ভাগ করে ফেলব। সো ফার্স্ট লেকচারে তোমরা লগারিদমের প্রপার্টিজের মধ্যে দেখছিলা যে মনে করো লগারিদমের একটা বেজ এম এবং উপরে যদি সো লগারিদমের যদি বেজ এম হয় এবং এখানে যদি a ইন্টু বি হয় তখন সেটাকে কিন্তু লগারিদম বেজ এমই থাকবে a প্লাস লগারিদম বেজ এম এখানে b, এই আকারে লেখা যায়। সো আমরা এখানে একই জিনিস করব, এই 10 ইন্টু লগারিদম 2.3 প্লাস লগারিদম 10 টু দি পাওয়ার 14। সো আসো আমরা নেক্সট পেজে যাই। আমাদের এখানে d সমান সমান ছিল আমাদের 10 ইন্টু লগারিদম 2.3 প্লাস লগারিদম 10 টু দি পাওয়ার 14। সো আমরা এখন চাইলে ডিরেক্টলি এটা ক্যালকুলেটারে বসায় দিতে পারি। সেক্ষেত্রে তোমার যে ভ্যালুটা আসবে সেটা হইল 143.617, আরও ডিজিট আছে পরে নিচ্ছি না। সো এটা আসতেছে এখানে তোমার ডেসিমালের পরে যেহেতু 6 আছে, সো এটাকে আমরা চাইলে 144 বলতে পারি, যেরকমটা তোমাদের বইতে করছে। তোমাদের বইতে আরেকটা যে জিনিসটা করছে, সো এখানে তোমাদের বইতে আরেকটা জিনিস আছে, সেটা হইল এস এর তোমার একটা ভ্যালু ফিক্স দেওয়া আছে, সেটা হইল 10 টু দি পাওয়ার -12 ওয়াট মিটার স্কোয়ার, ওয়াট বাই মিটার স্কোয়ার অথবা ওয়াট মিটার ইনভার্স 2, যেটাই তুমি বলতে চাও। সো এখানে মূলত ইন্টেন্সিটির ইউনিটটাই এটা, ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা আগের একটা লেকচারে বলছিলাম, ইন্টেন্সিটির একটু ধারণা দিছিলাম যে ইন্টেন্সিটি হইল একটা জিনিস কত বেশি হচ্ছে। সো এখানেও কনসেপ্টটা এরকমই যে প্রতি মিটার স্কোয়ারে কত ওয়াটের সাউন্ড হচ্ছে। ওয়াট হইল তোমার পাওয়ারের ইউনিট, যেটা হইল তোমার এনার্জি বাই টাইম করে আসে। সো সাউন্ড যেহেতু একটা এনার্জি, সো প্রতি একক টাইমে বা প্রতি ইউনিট টাইমে এবং প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে তোমার কীরকম সাউন্ড এনার্জি ট্রাভেল করতেছে সেটা নিয়ে আসলে বিষয়, কনসেপ্টগুলো এরকমই। সো চলো আমরা ম্যাথমেটিক্স সাইডে আসি।
সরাসরি আমরা ম্যাথেই চলে যাই। দেখো তোমাদের এখানে এক্সাম্পল 1 পেজ নাম্বার 77-এ বলছে যে এ সাউন্ড মেশিন ইজ কন্টিনিউয়াসলি প্রডিউসিং এ সাউন্ড অফ, এখানে সাউন্ডের ইন্টেন্সিটি বলে দিছে 2.3 × 10⁻² অথবা 10 স্কোয়ার ইন হাউ মেনি ডেসিবেলস, মানে এখানে কিন্তু তোমার মূলত ডি এর ভ্যালু চাইছে, রাইট? সো ডি এর ভ্যালু চাইছে এখানে, এবং উইল দ্য সাউন্ড রিচ দ্য এয়ার অফ দ্য পিপল প্রেজেন্ট ইন দ্যাট প্লেস। সো এখানে আমাদের ডি এর ভ্যালু বের করতে হবে। সো আসো আমরা সরাসরি ফর্মুলা দিয়ে দিই। ডি সমান সমান আমরা জানি 10 × লগারিদম, এখানে আই কিন্তু এই যে তোমার যেই সাউন্ডটা বলে দিছে কোয়েশ্চেনে সেই সাউন্ডেরই ইন্টেন্সিটি। সো এখানে আসো সাইড দিয়ে লিখি, আই এর ভ্যালু এখানে 2.3 × 10 স্কোয়ার। সো এই ভ্যালুটাই আমরা দিব এখানে সরাসরি 2.3 × 10 স্কোয়ার ডিভাইড বাই নিচে হবে হইল তোমার এস এর ভ্যালু। সো আমরা আগের স্লাইডে দেখছি এস এর ভ্যালু 10⁻⁻12, আসো লিখে দিই 10⁻⁻12। সো আসো পরের লাইনে যাই। এখানে খালি এই লেফট না, এই রাইট সাইডের ভ্যালুটা বের করলে আমাদের ডি এর ভ্যালু চলে আসতেছে। সো ম্যাথটা খুবই সিম্পল। আর সেখানে 10 × লগারিদম আমাদের কি আসতেছে, এই নিচে ইনভার্স 12, উপরে আসলে কিন্তু তোমার কি মাল্টিপ্লাই বাই 10⁻12 হয়ে যাবে। সো আমি চলো একটু ভাঙ্গেই দেখাই তোমাকে। 10 স্কোয়ার ইন্টু এই 10⁻⁻12 নিচে থেকে আমরা উপরে নিয়ে আসবো, তখন এটা 10⁻12 হয়ে যাবে। এবং পরের লাইনে আসতেছে আমার 10 × লগারিদম 2.3 × 10⁻14। এই জিনিসটাকে একটু বাড়ায় লিখছে, সেটা হইল 10 × এপাশে লগারিদম 2.3 রাখছে, আর এপাশে 14 × লগারিদম 10 করছে। এবং এটা করলে কি হচ্ছে দেখো, এই আমাদের এখানে লগারিদম 2.3, এই জায়গায় কিন্তু লগ 10 বেস 10 মানে কিন্তু এটা 1, তো মানে এটা 14 হয়ে যাচ্ছে। এরপরে ওরা করছে এই লগ 2.3 এর ভ্যালুটা ক্যালকুলেটারে বের করছে, যেটা হইল 0.361 0.361, সেটার সাথে 14 যোগ করছে। তখন কি হয় দেখো, এই জিনিসটা তুমি অ্যালজেব্রা করলেও তোমার এই 143.617ই আসতেছে। তো চলো নেক্সট ম্যাথে। এখানে কি বলছে, a brick breaking machine is continually producing a sound of a 3.14 × 10³ watt per meter square. সো এটা আমাদের দেয়া সাউন্ড ইন্টেন্সিটি, এবং এখানে বলছে হাউ মেনি ডেসিবলস, আবার আমাদের সেম ডি এর ভ্যালুই চাইছে এখানে, উইল দ্য সাউন্ড রিচ দ্য এয়ার অফ লেবারার্স। সো চলো আমরা আবার ম্যাথটা করি। কেন সো চলো আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করি। আমরা আবার এখানে ডি এর ফর্মুলা দিয়ে দিব 10 × লগারিদম, এখানে আমাদের আই এর ভ্যালু কিন্তু 3.14 × 10³ আর নিচে আমাদের 10⁻⁻12, একদম হুবহু আগের ম্যাথ। তাহলে আসো দেখো কি হচ্ছে এখানে, লগারিদম এখানে আমাদের এই 10⁻⁻12কে উপরে নিয়ে নিব। সো আমাদের আসতেছে 3.14 × 10³ × 10⁻12। সো আমি ডিরেক্টলি লিখে দিব এখানে, আমি এত এক লাইন কমই লিখব যে 3 + 12 মানে 10⁻15 আসতেছে আমাদের। সো এই জিনিসটা তুমি ক্যালকুলেটারে করে ফেলবা, তাহলে তোমার যে ভ্যালুটা আসবে এখানে 154.96, সেইটাই তোমাদের অ্যান্সার। সো পরের ম্যাথে যাই। If the sound level from a source is 4 × 10⁻⁵, মানে এখানে আই এর ভ্যালু দিছে, what will be the sound level expressed in decibels, আবার এখানে তোমার ডেসিবেল মানে ডি এর ভ্যালুই চাইছে। সো চলো আমরা ম্যাথটা করে ফেলি, খুবই ইজি ম্যাথ। ডি সমান সমান 10 × লগারিদম
এখানে আই এর ভ্যালু হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, আর এস এর ভ্যালু আমরা জানা আছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। সব ক্ষেত্রে এস এর ভ্যালু সেম। সো এই জিনিসটা তোমরা ক্যালকুলেটারে করে ফেলবা, সেক্ষেত্রে তোমার যেটা আসবে 76.02। সো এই ম্যাথটাও খুবই ইজি ছিল। আসো পরের ম্যাথে যাই। অ্যান ইঞ্জিন রানিং অটো রিক্সা প্রডিউসিং সাউন্ড অফ, এখানে তোমার আই এর ভ্যালু দিয়ে দিছে, এবং হাউ মেনি ডেসিবালস, এখানেও কিন্তু তোমার ডেসিবাল চাইছে, মানে ডি এর ভ্যালু চাইছে। উইল দ্য সাউন্ড রিচ ইন ইউর ইয়ার ওয়াইল সিটিং ইন দ্য রিক্সা। তো এখানেও আমরা ডি এর ফর্মুলা দিয়ে দিই 10 ইন্টু লগারিদম। এখানে কিন্তু তোমার আই এর ভ্যালু হবে 2.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এবং নিচে তোমার অ্যাজ ইউজুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 12ই থাকতেছে, এবং এটার ভ্যালু আসতেছে, এটার ভ্যালু দাঁড়াইতেছে 63.71, 63.71। খুবই ইজি ছিল। চলো পরের ম্যাথে যাই। সো আমরা যদি হট ওয়াটার পাম্পের ডি এখানে D1 ধরি, যেটার ভ্যালু 50, এবং আমরা যদি ইরিগেশন পাম্পের যেই সাউন্ড, এটা যদি আমরা ওর যদি ডেসিবেলটা আমি D2 ধরি, তাহলে D2 ইকুয়াল টু 62 আসতেছে। সো এখন আসো, সো যেহেতু আমাদের এখানে বলছে যে হাউ মাচ ইজ দ্য সাউন্ড ইন্টেন্সিটি অফ ইরিগেশন পাম্প দেন দ্যাট অফ দ্য হট ওয়াটার পাম্প। সো দুইটা সাউন্ডের ইন্টেন্সিটি কম্পেয়ার করতে বলছে। সো আমরা যেটা শিখছিলাম যে সাউন্ডের ইন্টেন্সিটি এখানে কিন্তু আই, মানে আই সাউন্ডের ইন্টেন্সিটিটা ইন্ডিকেট করতেছে, এবং এস জাস্ট একটা 10 টু দি পাওয়ার মাইনাস 12 ভ্যালু, যেটা দিয়ে ডিভাইড হয়। সো সাউন্ডের ইন্টেন্সিটিটা মূলত এখানে আই। সো শুরুতে আমরা এই দুইটা সাউন্ড, ওয়াটার পাম্পের সাউন্ড এবং ইরিগেশন পাম্পের সাউন্ড, দুইটা সাউন্ডের ইন্টেন্সিটি আমরা আলাদা আলাদা বের করব, তারপরে দুইটা ইন্টেন্সিটির রেশিও বের করলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। সো আসো প্রথমে আমরা ওয়াটার পাম্প নিয়ে দেখি। সো আমাদের প্রথমে D1 যেটা, এটা সমান সমান 50। এই 50 সমান সমানই কিন্তু আমাদের 10 ইন্টু লগারিদম এই I1 বাই আমাদের এখানে এস। তার মানে কি আসতেছে দেখো, 50 সমান সমান 10 ইন্টু লগারিদম, এখানে I1 আমরা বের করব, এবং এস এর ভ্যালু আমরা জানি 10 টু দি পাওয়ার মাইনাস 12। সো এখানে 50 এবং এই 10 কাটাকাটি করো, এ পাশে 5 থাকতেছে, এবং আমরা ডিরেক্টলি যদি চাই, ডিরেক্টলি চলো এটা এক্সপোনেন্টের আকারে নিয়ে যাই, মানে এখানে আমাদের বেস 10টা এখানে বেজের এখানে বসে যাবে, আর এই আমাদের যেই লেফট সাইডে ভ্যালুটা ছিল এটাই এখানে আমাদের এক্সপোনেন্ট, আর এপাশে আমাদের I1 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 12 থাকতেছে। সো এখানে যেই জিনিসটা দাঁড়াইতেছে I1 সমান সমান এই 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সো এটা মূলত হইল 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো পাশাপাশি আসো আমরা ইরিগেশন পাম্পেরটাও বের করি। D2 সমান সমান 62, এই 62 সমান সমানই আমাদের 10 ইন্টু লগারিদম I2 বাই এস। তার মানে যেটা দাঁড়াচ্ছে এই 10 এবং 62 কাটাকাটি করলে তোমার এই 10টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এখানে 62 ডিভাইড 10 হয়, যেটাকে আমি ডিরেক্টলি 6.2 লিখে দিছি, আর এবারে আমাদের লগারিদম I2 বাই এস। সো এটাকে যদি এক্সপোনেন্টের আকারে লিখি, তাহলে 10 টু দি পাওয়ার 6.2 সমান সমান I2 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 12। তার মানে আমাদের এখানে I2 এর ভ্যালু যেটা হচ্ছে, আমাদের এখানে I2 এর ভ্যালুটা হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 5.8।
মাইনাস 5.8। সো আসো আমরা পরের পেজে যাই। আমরা যেটা পাইলাম এখানে তাইলে আমাদের I1 আসছে 10⁻⁻7 এবং I2 আসছে 10⁻⁻5.8। সো এখানে আমাদের জিজ্ঞাসা করছে যে ইরিগেশন পাম্পের সাউন্ড কত টাইমস অফ ওয়াটার পাম্পের সাউন্ড, মানে I1 এর কত টাইমস। তার মানে আমরা এখানে কি লিখব, I2 সমান সমান I1 এর টাইমস চাইছে। সো আমরা যদি আমরা প্রথমে I1 বাই I2 করি, দুইটার রেশিও করলে আসতেছে 10⁻⁻7/10⁻⁻5.8। তার মানে তোমার I1 বাই I2 সমান সমান 10⁻⁻, এই তোমার এখানে -5.8 উপরে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে। সো ইন্টু 10⁻5.8 আসতেছে, যেটার মানে কিনা সমান সমান এখানে 10⁻⁻2.2 থাকতেছে, 2.2 না 1.2 থাকতেছে, 1.2। এখন আমাদের এখানে যেহেতু চাইছে যে I1 এর কত টাইমস, সো আমরা এখানে I2 সমান সমান এখানে I2 কে আমরা রাইট সাইডে নিব এবং I1 এর সাথে আমরা ভ্যালুটা মাল্টিপ্লাই করব। তার মানে আমাদের এই 10⁻⁻1.2 এটা লেফট সাইডে চলে যাবে। সো লেফট সাইডে গেলে আবার এটা 10⁻1.2 হয়ে যাচ্ছে, কারণ 10⁻1.2 মানে সমান সমান কিন্তু 1/10⁻1.2। সো এই 1/10⁻1.2 কে তুমি যখন অন্য পাশে নিবা তখন এটা নিচে থেকে উপরে চলে আসবে। আসো আমাদের ম্যাথে যেটা দাঁড়াইতেছে সেটা হইল 10⁻1.2 ইন্টু I1। সো এটাই হইল তোমার অ্যান্সার। তোমার অ্যান্সার হইল I2 ইজ, অথবা I2 ছিল আমাদের ইরিগেশন, এই ইরিগেশন। সো I2 ইজ 10.12 10⁻1.2 টাইমস অফ I1। এটা হলো ওয়াটার পাম্প। সো তোমার অ্যান্সার হইল এখানে 10⁻1.2।